আজকের গল্প গাছ। কলমে শুভায়ন বসু। মেয়েটা মরে গেল মাত্র 7 দিনের জ্বরে। ওষুধ ভর্তি সবই করেছিল পালান। অসুস্থ শরীরে সাইকেলে রিক্সা চালিয়ে যে কটা টাকা হয় তার থেকে কোনো ক্রমে শেষে সদর হাসপাতালেও নিয়ে গিয়েছিল মেয়েটাকে। কিন্তু ততদিনে বড্ড বেশি দেরি হয়ে গিয়েছিল, বাঁচানো গেল না মেয়েটাকে। মা মরা মেয়েটা বড় অভাগা ছিল, কোনোদিনও সেভাবে ভালোবাসা পায়নি কারো। কিছু তো ক্ষতি করেনি ও কারোর কোনো দিন। 10 বছরের মেয়েটাকে তবু কেন যে চলে যেতে হলো এই অসময়ে। বসে বসে ভাবে পালান। শেষ দিকে বিছানার পাশে দাঁড়াতে পালানের হাতটা আলতো করে ধরে থাকতো মেয়েটা। জ্বরে বেহুঁশ, তবু চিনেছিল হয়তো বাপকে। কিছু কি বলতে চেয়েছিল? হবেও বা, ওর মাও তো এভাবেই চলে গিয়েছিল একদিন বিষ খেয়ে, আজ থেকে 5 বছর আগে। সেও তো চেপে ধরেছিল পালানের হাত। এভাবেই মেয়েরা আসলে যেতে চায় না, ভরা সংসার ফেলে আগলে রাখতে চায়। পালান জানে, তবু যে কেন দুজনকেই চলে যেতে হলো। পালানের চোখ ঝাপসা হয়ে আসে। আজকাল আর রিক্সা টানতে পারে না ও, হাঁপ ধরে। চুপ করে বসতির ছোট্ট ঘরটার বাইরের দাওয়ায় বসে থাকে। পাশ দিয়ে নর্দমার কালো জল বয়ে চলে, সঙ্গে দুর্গন্ধ। পালানের চোখে ভাসে মেয়ে আর মায়ের মুখ। স্টেশনের দিক থেকে রাতে হেঁটে আসতে গিয়ে আজকাল পালানের বড় ভয় করে। এদিকটাই বড় অন্ধকার। পাশের একটা বেলফুলের গাছ, হালকা ফুলের গন্ধ ভেসে আসছে নাকে। কি যেন আকর্ষণে গুটি গুটি এগিয়ে গেল ও। গাছটা আবার কবে হলো এ তল্লাটে? কি সুন্দর বেলফুল পড়ে আছে মাটিতে। ও হাতে তুলে নেয় কটা। বেলফুলের গন্ধে নাক ডুবিয়ে কি যেন স্বর্গীয় শান্তি পায়। ফুলগুলো জামার পকেটে ঢুকিয়ে এগোতে যাবে, হঠাৎ অন্য হাতটা আটকে যায় গাছের ডালে। হাতটা ছাড়িয়ে আনতে গিয়ে কি যেন মনে পড়ে যায় পালানের। অবাক হয়ে ফিরে তাকায়, চুপ করে দাঁড়িয়ে পড়ে। কোথায় যেন চেনা স্পর্শ, চেনা গন্ধ, চেনা অভিমান। গাছের ডালটায় হাত বোলাতে বোলাতে নিশ্চুপভাবে কাঁদতে থাকে পালান। সবাই অবশ্য বলে পালানের অনেক বদদোষ, বউটাকে নাকি ওই মেরেছে। মেয়েটাকেও কোনো দিন দেখেনি। মানুষ কি মরে গাছ হয়ে যায়? বেলফুলের গায়ে কাঁটা দেয় পালানের। এক ঝলক ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে। মনে হলো গাছটা ওকে যেন কিছু বলতে চায়, জড়িয়ে ধরতে চায়। গাছের ভাষা বা গাছকে জড়াতে জানে না পালান। বাঁকা চাঁদের আবছা আলোয় গাছটার পাশে বেঁকে চুরে মাটিতে পড়ে থাকে এক অদ্ভুত ছায়া। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।